বজবজের এই বেসরকারি হাসপাতালে আন্দামানের নাবালকের বিনামূল্যে সফল অস্ত্রোপচার। সুদূর আন্দামান থেকে শুধুমাত্র লোক মুখে শুনেই চিকিৎসা করাতে এসেছিলেন পরিবারের লোকেরা। বজবজ 1 নম্বর ব্লকের বুইতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালেই হয়েছিল এই সফল অস্ত্রোপচার। পশ্চিমবঙ্গের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এর সফল চিকিৎসা বহুবার হলেও সাধারণত মফস্বলে বেসরকারি বেশিরভাগ হাসপাতালেই পরিকাঠামোর অভাবে এই ধরনের চিকিৎসা খুব একটা হয় না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এত কম বয়সী রোগীর যে পদ্ধতিতে টিম গঠন করে অস্ত্রোপচার করা হয়েছে এবং চিকিৎসায় সাফল্য মিলেছে তা বিরলতম। অস্ত্রোপচারে যদি দেরি হতো তাহলে সম্ভবত আজীবন ওই নাবালকের শ্বাসকষ্টের সমস্যা থেকেই যেত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে 10ই সেপ্টেম্বর 12 বছর বয়সী গিরধর সাউকে নিয়ে তার পরিবারের লোকেরা জিমস হাসপাতালে এসেছিল। আসা মাত্রই অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি টিম গঠন করা হয়। নতুন করে আবারও সিটি স্ক্যান করা হলে দেখা যায় ধারালো কোনো কিছু তার শ্বাসনালীতে আটকে রয়েছে। টিমের সিদ্ধান্ত অনুযায়ী একটি বিশেষ পদ্ধতির সাহায্যে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, আর তাতেই মেলে সাফল্য। ওই নাবালকের পিসির কথা অনুযায়ী গত 30শে আগস্ট ওই নাবালক বিছানায় শুয়ে কোনো কিছু দিয়ে দাঁত খোঁচাতে গিয়ে হঠাৎ কোনোভাবে সে ওই জিনিসটি গিলে ফেললে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জিবি ব্যান্ড হাসপাতালে তারা চিকিৎসার জন্য নিয়ে যায়। সিটি স্ক্যানে ওই নাবালকের শ্বাসনালীতে কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করা গেলেও পরিকাঠামোর অভাবে সেখানে তার চিকিৎসা করা সম্ভব হয়নি। শুধুমাত্র লোকমুখে শুনেই পরিবারের লোকজন জিমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের এও দাবি, জিমসের এই চিকিৎসার জন্য তাদের কোনো প্রকার টাকা পয়সা খরচা হয়নি। ডক্টর দেবাশিস বর্মন 12 বছরের ছেলে আমাদের কাছে এসেছিল গত সপ্তাহে এই জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। না, প্রথমে আন্দামানেও চিকিৎসা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা ওখানেই করেছিল এবং ওখানেও একটা এক্সরে হয়েছিল। ওরা সাসপিসাস হয়ে এখানে পাঠিয়ে দিয়েছিল আন্ডার অ্যানেস্থেশিয়া। এটাকে বলে ব্রঙ্কোস্কোপি প্রসিডিওর, টেলিস্কোপিক রিমুভাল উইথ অপটিক্যাল ফোর্সেস। এটাকে আন্ডার ভিশন শ্বাসনালীর যে জায়গায় আটকে আছে সতর্কভাবে সেই জায়গাটাকে লোকেট করতে হয়। করে অপটিক্যাল ফোর্সেসের মাধ্যমে এই শার্প অবজেক্টটা যখন বার করে আনলাম, দেখা গেল এটা একটা বোর্ড পিন ছিল, আটকে ছিল শ্বাসযন্ত্রের মধ্যে। এটা বিরলতম আমাদের এখানে বলা যেতে পারে। আমাদের এই সেট আপে এটা খুব ঘন ঘন আমরা করি না। কতটা মানে ঝুঁকিপূর্ণ ছিল, মানে যদি সময় মতো না হতো? হ্যাঁ, যদি এটা আরো বেশি দিন আটকে থাকতো তাহলে বাচ্চাটা লাং কোলাপসের সম্ভাবনা ছিল। লাং কোলাপসের প্রগনোসিস খুব বাজে, তার হয়তো শ্বাস যন্ত্রের সমস্যা নিয়ে হয়তো বাকি জীবন কাটাতে হতো, এরকম কিছু একটা সম্ভাবনা ছিল। আমার যতদূর নলেজে আছে এখানে 1 পয়সাও খরচা হয়নি। ওনারা আমাদের এখানে এসছেন 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বরে আসার পর এইচওডি যিনি আছেন ডক্টর সঞ্জয় ঘোষ, উনি প্রফেসর, ডক্টর দেবাশিস বর্মন, অ্যানেস্থেশিয়া দেন ডক্টর বর্ণাভ পাল, যার আন্ডারে বাচ্চাটি ভর্তি ছিল উনি হচ্ছেন ডক্টর সুশান্ত ভঞ্জ। একটা মেডিকেল বোর্ড হয়ে সবাই মিলে ঠিক করে আবার একটা আমরা সিটি স্ক্যান এখানে করি। সিটি স্ক্যান করার পর দেখা যায় যে রাইট ব্রঙ্কাসে গিয়ে এই পিনটি একদম গেঁথে আছে। অ্যানেস্থেশিয়া করে কি করে এটা ব্রঙ্কোস্কোপি কিভাবে ওনারা এটা খুব বের করেছেন। যদি না বের করা হতো সঠিক সময় তাহলে লাংস কোলাপসও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজে এই ধরনের অপারেশন খুবই সাকসেসফুলি হয়, কিন্তু আমাদের এখানে খুব একটা এখনও এত ছোট বাচ্চার খুব বেশি হয় না। তো তার জন্য আমরা এটাকে খুব ভালো একটা আমাদের সাকসেস বলেই আমরা ধরে নিচ্ছি এবং আজকে বাচ্চাটির ছুটি হচ্ছে। আমি ডক্টর নিবেদিতা চ্যাটার্জি, এখানে আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার। 20 সেপ্টেম্বর অর্থাৎ আজ ওই নাবালককে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহার এবং চিকিৎসার সাফল্যে পরিবারের লোকেরা যথেষ্টই খুশি। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন।
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।